বন্ধু নামটা শুনলেই মনটা জুড়িয়ে যায়। বন্ধু ছাড়া শৈশব কখনোই পরিপূর্ণ হয় না। বন্ধু মানেই হাতে হাত রাখা, বন্ধু মানেই কিন্তু একসাথে পথ চলা। আজকের দিনটা আমাদের মেয়েদের জন্য অনেক বেশি স্পেশাল। ওদের স্কুলের পিকনিক, ওরা তো ওদের মতো সাজুগুজু করে তারপর বের হয়েছে। তো একে একে সবার পরিচয় দেওয়া হচ্ছে। ওরা সব বন্ধুরা একই রকম ড্রেস পরে সাজুগুজু করে তারপর ওদের মতো করেই ওরা প্ল্যান করে বের হয়েছে যে ওরা আজকে স্কুলে কিভাবে কি করবে, কিভাবে মজা করবে, কিভাবে আজকে সারাটা দিন কাটাবে। সেই পরিকল্পনা আজ 1 মাস আগে থেকেই শুরু করেছে। তো আজকে ওদের সেই দিনটাই। জীবনে চলার পথে এমন অনেক বন্ধুই হয়। আসলে ভালোবাসার সম্পর্কের চেয়ে বন্ধুত্বটা কড়া লিকারের চায়ের মতো হওয়া উচিত। কারণ ভালোবাসা ফিকে হতে পারে, কিন্তু বন্ধুত্ব কখনোই ফিকে হয় না। ওদের সবাইকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আমরা গার্জিয়ানরা তো আর স্কুলের ভেতরে যেতে পারছি না। স্কুলের সামনে এত বেশি ভিড় ছিল যে ওখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশই ছিল না। এই জন্য আমরা ভাবলাম যে একটু চা খেয়ে আসি। চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আমরা চলে এসেছি রূপসা ঘাটের সাথে যে পার্কটা আছে সেই পার্কে। পার্কের নামটা যদিও আমার সেইভাবে মনে নাই, এজন্য আমি বলতে পারছি না। তবে রূপসা ঘাটের সাথেই এই পার্কটা। তো আমাদের ছোট ছোট এই যে ক্ষুদে সদস্যগুলো কত খুশি দেখেন। ওরা ফাঁকা জায়গা পেয়ে কত আনন্দ করছে, কত মজা করছে। এটাই কিন্তু বন্ধুত্ব। বন্ধুত্ব বলতে যে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হবে তা কিন্তু না। এরই মধ্যে আমাদের সুন্দরীরা কিন্তু ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করছে। আর এদিকে আমাদের আরেক সুন্দরী দোলনাতে উঠে ছেলেকে সাথে নিয়ে ফটোশ্যুট করছে। তার আগে দেখে নিল যে দোলনাটা ছিঁড়ে পড়ে কিনা। আমরা পার্কের ভেতরে ক্যাফেতে চলে এসেছি, এখানে আমরা চা খাবো। তো প্রথমে চায়ের অর্ডার দিয়ে দিচ্ছি, তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে যদিও এর আগে অনেকবার এসেছি, একটু সময় পেলেই আসা হয়। আমরা গুনে দেখছিলাম যে আমরা কতজন আছি। আসলে আজকে আমরা অনেকজন এসেছি একসাথে। নদীর এই ভিউটা এত ভালো লাগে। নৌকা ভেড়ানো রয়েছে, মনে হচ্ছিল যে নৌকায় উঠি। আমার নৌকা দেখলেই নৌকায় উঠতে ইচ্ছে করে, যদিও সাঁতার জানি না, তারপরও একটা ভালো লাগা কাজ করে। তো আমরা চারিদিকে সবাই মিলে ঘুরে ঘুরে দেখলাম আর ফটোশ্যুট করে নিলাম। এখন আমরা একসাথে সবাই বসে গিয়েছি। এরই মধ্যে আমাদের আরও এক সুন্দরী ভাবি উপস্থিত হয়ে গিয়েছে। সবাই মিলে এখানে অনেক আড্ডা দিয়েছি, আড্ডা জমিয়ে ফেলেছি। আর আমাদের চায়ের অর্ডার করা ছিল, চাও হাজির হয়ে গিয়েছে। তো সবাই এত আনন্দ করেছে আজকে। আর আমাদের আরও এক ভাবির হচ্ছে ছেলে হয়েছে, সেই উপলক্ষে ভাবি আজকে মিষ্টি খাওয়াচ্ছে। তো ভাবির ছেলের জন্য অনেক অনেক দোয়া থাকলো। নতুন বেবি। তো আমরা যদিও বেবিটাকে দেখতে পারিনি, তারপরেও মিষ্টি খেয়ে নিলাম। আমাদের মেয়েদের জন্য আমাদেরও একটু ঘোরাঘুরি হয়ে গেল। ওদের স্কুলের পিকনিকের কারণে আমরা সবাই একসাথে হতে পেরেছি। আর আসলে ব্যস্ততার জন্য এইভাবে সময় বের করা অনেক কঠিন হয়ে যায়। আজকে একটু সময় পেয়ে চলে এসেছি। এদের চাটা একদমই আমার কাছে ভালো লাগেনি, এত বেশি মিষ্টি করে ফেলেছিল। চায়ের দাম হিসাবে চাটা খুবই বাজে ছিল, একদমই ভালো লাগেনি, সত্যি কথা যেটা। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আবারও বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমরা যদিও আরও একটা প্ল্যান করেছি, সেখানে যাব। তো সবাই এই যে আবারও ফটোশ্যুট করে নিচ্ছে লাস্টের দিকে। এখন বাচ্চারা যেতেও চাচ্ছে না, খুদে সদস্যগুলো একসাথে হয়েছে, ওরা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে। আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা আরেকটু খেলাধুলা করে নিক, তারপর আমরা বের হব। তো এরই মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। এখান থেকে আমরা একটা বুটিক্সে যাব, সেখানে কিছু কেনাকাটাও করব। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরাও অনেক আনন্দ করেছি, আমাদের বাচ্চাগুলোও আনন্দ করেছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বুটিক্সের উদ্দেশ্যে, একদম স্কুলের সাথেই বুটিক্সটা। এই জন্য আমাদের খুব বেশি সমস্যা হয়নি। আমরা যতই ঘোরাঘুরি করছি তারপরও আমাদের মেয়েদের স্কুলের পাশেই। আমাদের মেয়েদের স্কুলটা হচ্ছে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল।
আর স্কুলের আশেপাশেই আমরা ঘোরাঘুরি করছিলাম। স্কুলের সামনে তো দাঁড়ানোর কোনো পরিবেশই ছিল না। আমার ভিডিও শ্যুটটা নিতে মনে ছিল না, না হলে আমি একটু দেখিয়ে দিতাম যে আজকে কত ভিড় হয়েছে। আজকে এভাবে ঘুরতে ঘুরতে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কত এভাবে ঘুরেছি, কত আনন্দ করেছি, সেই ফিলটা কিছুটা হলেও অনুভব করতে পারছি। খুবই ভালো লাগছিল ভাবিদের সাথে এভাবে ঘুরতে পেরে। অনেক দিন আগের কথাগুলো খুব মনে পড়ছিল। বান্ধবীদের সাথে কত মজা করেছি। জীবনটা আসলেই কেমন, জীবন মানেই এগিয়ে যাওয়া, আর প্রতিটি পদক্ষেপেই এক একটি নতুন অভিজ্ঞতা। আসলে আমরা যে জীবনটি কাটাচ্ছি সেটিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটা অবশ্য বড় বড় মনীষীরাই বলে গিয়েছেন। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। আমাদের মেয়েরা ফোন দিয়ে দিয়েছে, ওদের পিকনিক শেষ, ওরা বের হয়ে গিয়েছে স্কুল থেকে। আমরা ছুটে এখন ওদের কাছে চলে এসেছি। এই যে মেয়েরা সব এক জায়গাতে জড়ো হয়ে গিয়েছে। ওরা আজকে অনেক হ্যাপি সবাই একসাথে থাকতে পেরে। আর ওরা অনেক সুন্দর সুন্দর রিভিউ পেয়েছে টিচারদের কাছ থেকে। জীবন কিন্তু একটাই, তাই যতটুকু সম্ভব ভালোবাসা এবং সহানুভূতি ছড়ানো উচিত। জীবন ছোট, কিন্তু এর অর্থ খুঁজে পাওয়ার জন্য প্রতিটি মুহূর্তকেই গুরুত্ব দিতে হবে। আসলে জীবন থেকে আমরা যা শিখি তা আমাদের পরবর্তী পদক্ষেপকে নির্ধারণ করে দেয়। জীবন চলার পথ থেমে যাওয়ার নয়, জীবনে চলতেই হবে। জীবনে অন্ধকার আসবে, সেটা আবার দূরও হবে। আলোর দিকে সব সময় এগিয়ে যাওয়ার জন্যই জীবনকে অতিবাহিত করতে হবে, তাহলেই না সার্থক হওয়া যাবে। প্রতিটি বাচ্চাদেরকে সবসময় এমন শিক্ষা দেওয়াই উচিত। বাচ্চারা কিন্তু একদম লাউয়ের ডোকার মতো। আমরা যেভাবে ঘোরাবো ওরা কিন্তু সেভাবেই ঘুরবে, ওরা ঠিক সেভাবেই শিখবে আমরা যেভাবে না শেখাবো। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে সেভাবে শিক্ষা দেওয়ার, তাহলে ছোট থেকেই ওরা ওভাবেই শিখে উঠবে। তো আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, আজকে প্রায় সারাটা দিন। এখন বাসায় ফিরতে হবে। সবারই আসলে বাড়ির টান ধরে গিয়েছে, এই জন্য বাচ্চারাও একটু চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, ওরা বাসায় ফিরতে চায়। আর কারোরই তো খাওয়া হয়নি, ওদেরকে একটা একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছে স্কুল থেকে, তার মানে বাসায় গিয়ে তারপর খেতে হবে। এই জন্য সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিলাম, সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা মা মেয়ে এখন অটোতে উঠে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। যাবার পথে সকালের আব্বুকে কলেজ থেকে উঠিয়ে নিব, ও আমাদের জন্য দাঁড়িয়ে আছে যে আমরা একসাথে বাসায় ফিরব। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যাতে জীবনে অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।